দেশে ফিরেই নতুন সিনেমায় যোগ দিবেন মেগাস্টার শাকিব খান, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু একটু উলটপালট হয়ে গেল। ছোট পর্দা পরিচালক মেহেদী হাসান হৃদয় অনেকেরই হতো চেনা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান ও ইদিকা পাল অভিনীত বরবাদ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল আগস্ট বা সেপ্টেম্বর মাসের শেষের দিকে। কিন্তু দেশের চলমান অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়েছে। ঠিক কবে শুটিং শুরু করবেন তা নির্মাতা নিশ্চিত করে জানাতে পারছেন না। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন যে সেপ্টেম্বরের শেষের দিকে বরবাদের শুটিং করার পরিকল্পনা ছিল, কিন্তু এখন দেশের যে পরিস্থিতি তাতে ঠিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। সাকিব ভাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে, তার আগে কোনো কিছুই বলা যাচ্ছে না, একথা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন। জানা গিয়েছে শাকিব খান আগামী ২৬ বা ২৭ তারিখে দেশে আসবেন। দেশে ফেরার কয়েকদিন পরই ফের আবার কলকাতায় যাবেন তিনি। এই বরবাদ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছে সাকিব ইদিকা। সাকিব ইদিকা একটা সফল জুটি। সফল কেন বললাম? প্রিয়তমা সিনেমায় এই জুটিকে পেয়ে সাকিবিয়ানরা খুবই আনন্দিত ছিল এবং এই জুটির সিনেমা প্রিয়তমা ব্লকবাস্টার হয়েছিল। ইন্ডাস্ট্রি হিট ব্লকবাস্টার সিনেমা ছিল প্রিয়তমা সাকিব ইদিকা জুটির। তাদের কেমিস্ট্রি খুবই প্রশংসনীয় ছিল। সাকিবিয়ানদের ইচ্ছা ছিল যে সাকিব ইদিকা যেন আবার ফিরে ফিরে আসে, জুটি বেঁধে তারা যেন আবার নতুন কোনো সিনেমায় হাজির হয়। তো সাকিবিয়ানদের ইচ্ছা অবশেষে পূর্ণ হতে চলল। সাকিব ইদিকা আবারও পর্দায় আসছে। ছবিটির নাম যে বরবাদ, সেটা থাকতেও পারে বা এই ছবিটির নাম পরিবর্তিতও হতে পারে। এখন আসি মূল কথায়। পরপর ৩টা ব্লকবাস্টার সিনেমা দেওয়ার পর, বিশেষ করে তুফান সিনেমা করার পর সাকিবের প্রতি সবার প্রত্যাশা অনেক বেড়ে গেছে। এখন তার উচিত দেখে শুনে এমন প্রজেক্ট করা যেটা তুফানকে বিট করতে পারবে। গল্প, নির্মাণ, গেটআপে, লুকে এমন সব নতুনত্ব থাকতে হবে যাতে করে দর্শকরা সব চমকিত হয়, ঠিক যেমনটা দেখা গিয়েছিল তুফান সিনেমায়। একের পর এক চমকিত বিষয় এরকমই কিছু থাকতে হবে, নয়তো তুফানকেও বিট করা যাবে না, ইন্ডাস্ট্রিও এগিয়ে যাবে না, সাকিব খানও এগোতে পারবে না। সেজন্য তুফানকে যেন বিট করতে পারে সেরকমই কিছু করতে হবে। তো দেখা যাক ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয় সাকিব খানকে ঠিক কতটা পারফেক্টভাবে ব্যবহার করতে পারে, তার গল্প নির্মাণ কেমন হবে তা নিয়ে কিছু শঙ্কা থেকে যাচ্ছে। আমার মতে এই সিনেমাটি না করলেও সাকিবের পক্ষে ভালো হতো। আপাতত দেখা যাক, অপেক্ষায় থাকি। ফার্স্ট লুক পোস্টার বের হোক, সেটার অপেক্ষায়। ফার্স্ট লুক পোস্টার দেখলেই বোঝা যাবে এখানে কতটা নতুনত্ব আনতে পেরেছে সে। সেটা দেখলেই বোঝা যাবে মেহেদীর নির্মাণটা ঠিক কেমন হবে, সেটার উপরেই কিছুটা আন্দাজ করা যাবে। সো লেটস হোপ ফর দি বেস্ট। আমরা অপেক্ষায় আছি, দেখি কি হয়, কি আসতে চলেছে, আমরা সেটার অপেক্ষায়। তো বন্ধুরা, আপনার কাছে এই মেহেদী হাসান হৃদয় প্লাস শাকিব খান প্লাস ইদিকা তিনজনে মিলে যেই সিনেমাটি আনতে চলেছে, সেটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেপ্রেমী হয়ে থাকেন আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।